যার নাম হয়েছে এবং এই একাধিক মানুষজন এই ইজতেমাতে কিন্তু আসছেন। 1926 সাল থেকে ভারতে শুরু হওয়ার পরে কিন্তু এই ইজতেমা কিন্তু বিভিন্ন ইসলামিক দেশগুলিতে ছড়িয়ে যায়। মূলত ঢাকার যে টাঙ্গাইল নদী, সেই টাঙ্গাইল নদীর ধারেই কিন্তু এত বছর ধরে দীর্ঘ সময় ধরে এই ইজতেমা চলে আসছিল। বাংলাদেশে মূলত এই ইজতেমা সেটাকে দেখা যেত, কিন্তু দীর্ঘ 32 বছর পরে আবারও ভারতবর্ষে কিন্তু এই যে ইসলামিক যে সমাবেশ, সেই ইসলামিক সমাবেশ ঘটেছে এবং লক্ষ লক্ষ মানুষ, কাতারে কাতারে মানুষজন, ইসলাম ধর্মাবলম্বী 8 থেকে 80 সকলেই কিন্তু এখানে এসে পৌঁছাচ্ছে। এখানে বহু সংখ্যক মানুষ এসছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমি রাজাবাজার আছি। রাজাবাজার থেকে? হ্যাঁ, রাজাবাজার। এই যে দীর্ঘ 32 বছর পর আবারও কেমন লাগছে? খুব ভালো আছে, আল্লাহর রহমত আছে। कहते हैं अल्लाह जो ने कहते हैं दिने काज हो कहते हैं दुआ करबो कि कहते हैं पूरे दुनिया में, हम भारत में कहते हैं कि अमन प्रशांत करते ठाके कहते हैं। और কি বলবো कहते हैं। কতদিন থাকবেন এখানে আপনারা? আমি कहते हैं कि 3 दिन থাকবো। 3 দিন থাকবেন इंशाल्लाह। আচ্ছা, কারা কারা এসেছেন আপনারা? অনেক লোক আছে, প্রচুর লোক হ্যাঁ এসেছে। পুরুষ লোক আছে। প্রচুর তো জমায়েত হচ্ছে এখানে। হ্যাঁ, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা सभी আছে, सभी আছে। हाँ सभी हाँ सभी दले कहते हैं कि कैंटीन आज कहते हैं कि सभी दले अलग अलग कहते हैं। तो कुछ कहते हैं कि राजा बाजार, কিছু कहते हैं सियालदह, কিছু कहते हैं बोलकाछिया, यानी যত লোক আছে না ওই সবকে ভাগ ভাগ করে দিয়েছে। হ্যাঁ সবাই আছে, খুব হ্যাঁ, এক্সাইটেড, হ্যাঁ। কারণ এত বছর পরে এখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ খুব খুব ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বসিরউদ্দিন। মোহাম্মদ বসিরউদ্দিন। যেমনটা আমরা মানুষজনদের সাথে কথা বলে জানতে পারছি যে তারা কিন্তু একেবারে এক্সাইটেড হয়ে রয়েছে এবং একেবারে লোকজন ব্যাগপত্র নিয়ে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে থাকার জন্য আসছে। এখানে দেখা যাবে যে দেখো একেবারে বাঁশে করে কিন্তু ব্যাগ বোঝাই করে তারা কিন্তু আসছেন। আপনারা কোথা থেকে আসছেন? बिहार থেকে আসছেন? बिहार अड़िया जिला। क्या नाम है आपका? जाहिद आलम। जाहिद जी, आप लोग इतना दूर से आ रहे हैं, अभी 30-32 साल बाद यहाँ पे ये इज्तिमा का आयोजन किया गया है, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। क्या करेंगे यहाँ से? हम लोग ये दुआ करेंगे कि अल्लाह तबारक व तआला हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पे जिंदगी लोग कैसे गुजारे, उसी के फिक्रों की बुनियाद पर हम लोग का आना कितने हो। लोग आए हैं आप लोग बिहार से? हम लोग के साथ में आए हैं 3 गाड़ी आया है बिहार से कम 50 साथी होंगे। 50 साथी आए हैं बिहार से। हाँ। ठीक है। যেমনটা দেখা যাচ্ছে যে একেবারে বহু সংখ্যক মানুষ তারা কাতারে কিন্তু কাতারে আসছেন। आप लोग झारखंड से आ रहे हैं? झारखंड से आ रहे हैं, 60 आदमी अभी आ रहे हैं। अभी 100 गाड़ी और पीछे है। हाँ जी। अभी तो बहुत सालों बाद जी भारत में ये इज्तिमा का आयोजन किया गया है। जी। तो क्या दुआ करेंगे अभी? पूरे हिंदुस्तान के अमन अमान के लिए हम सब दुआ करेंगे, है ना। सबके लिए दुआ करेंगे, अपने लिए पर्सनल नहीं करेंगे, कम्युनिटी के लिए दुआ नहीं होती है। पूरे हिंदुस्तान में, पूरे वर्ल्ड में जितने भी लोग हैं, जितने भी इंसानियत बसती है, सबके लिए हम अमन चैन की दुआ करेंगे। कितने दिन तक रहेंगे अभी हम रहेंगे 2, 3, 4, 5 को हमारा दुआ है, उसके बाद हमारी रवानगी होगी वापसी। हाँ जी जी। क्या आप इस बारे में जानते हैं? हाँ बिल्कुल सुना है हमने, बिल्कुल बनना चाहिए। हाँ बिल्कुल अमन शांति होना चाहिए। ये अमन का ही पैगाम देने का यह इज्तिमा है ना। इसमें किसी तरह का कोई भेदभाव नहीं, कोई जातिवाद नहीं, बल्कि सब इंसान है, सब एक खुदा को मानने वाला है, चाहे जिस रूप में जो मानता हो, है ना। ठीक है। क्या नाम क्या है आपका? नाम हमारा हुआ हाजी समीउल्लाह साहब, है ना, गुमला जिला झारखंड। যেমনটা আমরা কথা বলে জানতে পারছি যে এখান থেকে ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে গোটা দেশ থেকে লোক তারা কিন্তু একেবারে এই ইজতেমাতে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা একেবারে দীর্ঘদিন এখানে থাকবেন বলে এখানে এসেছেন। অলরেডি কিছু মানুষ তারা কিন্তু দুপুরের নামাজ এই মাঠেই সারছেন এবং এখান থেকেই আর কিছুটা পথ গেলে আপনারা একেবারে পৌঁছে যাবে যে ইজতেমার যে স্থল সেখানে। এবং এই দীর্ঘ রাস্তা কিন্তু তারা একেবারে পায়ে হেঁটেই অতিক্রম করে আসছেন। এই যে এখানে কাতারে যে মানুষজন, যে মানুষের ঢল নেমেছে, সেই ঢল দেখা যাচ্ছে এবং দীর্ঘ আজকে সবে শুরুর দিন এবং যত দিন বাড়বে তত লোক সংখ্যাও বাড়বে এবং যদি বয়স সীমা দেখা যায় তাহলে কিন্তু একদম 8 থেকে 80 সকল বয়সের মানুষজন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো আমাদেরই অন্য এক প্রতিনিধি তাপসদার সঙ্গে। তাপসদা, এই যে আজকে বিশ্ব ইজতেমা যে এখানে
হচ্ছে, এটা কি কোনো একটা রাজনীতির ফ্যাক্টর রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গে যে কোনো জিনিস হয় তার সাথে রাজনীতি যুক্ত থাক। আমি প্রথমে তোমাকে দেখাবো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে সুব্যবস্থা করেছে। সেখানে বিভিন্ন ব্যক্তিদের নাম, ফোন নাম্বার দেওয়া আছে, WBSC, DCL, হেলথ, PHE, ফায়ার সবার দেওয়া রয়েছে। কারণ এত বড় একটা কংগ্রিগেশন, এবং আমরা দেখছি তো, দর্শকরাও দেখতে পাচ্ছেন যে কাতারে কাতারে মানুষ, মানে কয়েক লক্ষ মানুষ এখানে যদি দেখাই, দেখো এই খোলা মাঠে তারা এখনো পর্যন্ত মূল প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারেনি। এখানেই কিন্তু তারা নামাজ সারছেন, এবং এই নামাজ এখানে তারা সেরে ফেলছেন, কারণ তারা মূল যে প্রাঙ্গণ সেই অবধি পৌঁছতে পারেননি। অর্থাৎ এবং তারা এই ঠান্ডার মধ্যে, প্রবল ঠান্ডার মধ্যে তারা 3 রাত এখানে কাটাবেন, কেউ 5 দিন থাকবেন বলছেন, অর্থাৎ 4 রাত তারা থাকবেন, এবং পুলিশেরও ব্যবস্থা এখানে করা হয়েছে। তবে যে রাজনীতির কথা বলছে, হুমায়ুন কবির যিনি এসছিলেন এখানে, মানে এর কিছুটা আগেই তাকে আটকে দেওয়া হয় এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। হুমায়ুন কবির, যিনি এখন জনতা উন্নয়ন পার্টির প্রধান, তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টার পেছনে রয়েছে, তাকে আটকানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। বাবরি মসজিদ সম্পর্কে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া পেলাম। বেশিরভাগ মানুষই কিন্তু বলছেন যে বাবরি মসজিদ হওয়া উচিত, এবং এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট অভিযোগ করেছেন যে রাজ্যের ট্রেজারি থেকে একটা বিপুল অর্থ খরচা হচ্ছে, কয়েক কোটি টাকা খরচা করা হচ্ছে, সেটা পাবলিক এক্সচেকার থেকে না যাওয়াই ভালো। এবং কোথাও না কোথাও অভিযোগ করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তো এরকম একটা বলছিলেন যে যদি এখানে মানুষকে কম্বল দেওয়ার জন্য, এত মানুষকে কম্বল দেওয়ার জন্য এত টাকা ব্যয় করা হয়, তাহলে গঙ্গাসাগর মেলা যখন হবে সেখানে যখন সাধু সন্তরা আসবে তাদেরকেও কম্বল দেওয়ার যাতে ব্যবস্থা করে রাজ্য সরকার। এই নিয়ে একটা দুই তরফের মধ্যেও একটা রাজনৈতিক চাপানুত্তর তৈরি হচ্ছে। দাদা দেখো, অবশ্যই, কারণ যত নির্বাচন এগিয়ে আসছে আমরা দেখছি যে একদিকে দুর্গাঙ্গন হচ্ছে, একদিকে বাবরি মসজিদের কথা হচ্ছে, গঙ্গাসাগর আসতে চলেছে, বার্ষিক একটি অনুষ্ঠান, এখানে এই ইজতেমার একটা ব্যবস্থাপনা করা হয়েছে। যদিও এই দিন বা এই তারিখটা কিন্তু নির্বাচনকে মাথায় রেখে নেওয়া হয়নি, এই তারিখ বহু বছর আগেই ঠিক করা ছিল। এর আগে ভারতে, পশ্চিমবঙ্গে হাওড়াতে হয়েছিল যদি আমি খুব ভুল না হই, তারপর এখানে এটি অনুষ্ঠিত করা হচ্ছে। তো যতই আমরা এগোচ্ছি এই নির্বাচনের দিকে, ততই যেন বিরোধী দল এবং রাজ্যের শাসক দল একে অপরের দিকে আঙুল তুলছেন, এবং এই সম্পূর্ণভাবে এটা একটি ধার্মিক অনুষ্ঠান, এর সাথে রাজনীতির কিন্তু দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। যদিও আমরা দেখেছি সুজিত বসু, অন্যান্য মন্ত্রীরা তারা এখানে ব্যবস্থাপনা দেখার জন্য তারা এখানে এসেছিলেন, তারা দেখে গেছেন, এবং সার্বিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যেহেতু এত সংখ্যক মানুষ তারা আসছেন, সেক্ষেত্রে তাদের যাতে কোনো সমস্যা না হয় দেখার জন্য। তবে বিরোধী দল বিজেপি, তার তরফ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। হুমায়ুন কবির, যিনি নিজে একজন মুসলমান এবং তিনি স্পষ্টত বলেছেন মুসলমানদের জন্যই এই বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, তাকেও এখানে আসতে দেওয়া হলো না। এখানকার মানুষের যেটা বক্তব্য, যেটা বোঝা যাচ্ছে, তারা রাজনীতি চান না। তবে তারা না চাইলেও শাসক দল, বিরোধী দল, হুমায়ুন কবির, তারা বিভিন্ন সময় কিন্তু এই রাজনীতি অংশ থাকবে, কারণ তারা রাজনৈতিক নেতা। এবং বলাই বাহুল্য যে 2026-এর নির্বাচন যতটা এগিয়ে আসবে